রাজ্যে প্রশাসনিক কড়াকড়ির মধ্যেও হুঁশ ফেরেনি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায় বৈধতার আড়ালে চলছে বালি পাচারের রমরমা কারবার। স্থানীয় শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রামবাসীরা একটি 16 চাকার বালি বোঝাই লরি আটকালে চোখ কপালে ওঠে সবার। দেখা যায় ট্রাক্টরের নামে কাটা ফেব্রুয়ারি মাসের পুরনো বা ব্যাকডেটেড চালানে পাচার হচ্ছিল প্রায় 30 থেকে 35 টন বালি, অথচ জেলা পরিষদের ওই গ্রামীণ রাস্তায় 10 টনের বেশি ওজনের গাড়ি চলাচলে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ভারী গাড়ির দাপটে রাস্তা ভেঙে জীর্ণ হয়ে পড়েছে। বন্ধের মুখে বাস চলাচল এবং স্কুল পড়ুয়াদের দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে। গ্রামবাসীদের অভিযোগ, এই অবৈধ পরিবহনের প্রতিবাদ করায় পুলিশ উল্টে গ্রামের 4 জন যুবককে আটক করেছে। এর প্রতিবাদে এবং যুবকদের অবিলম্বে মুক্তির দাবিতে লাউদোহার ফরিদপুর থানায় তুমুল বিক্ষোভ দেখান শ্রীকৃষ্ণপুর গ্রামের যুবকরা। স্থানীয়রা স্পষ্ট জানান, বৈধ ব্যবসা বা কর্মসংস্থানে তাদের আপত্তি নেই, কিন্তু নিয়মের তোয়াক্কা না করে রাস্তা ধ্বংসকারী এই অন্ধকার কারবার অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আপনি কাল বলে আপনি তো কাল বলে গাড়ি চলবে না, কি করে চলবে? আপনি কাল সকালে বলেন গাড়ি চলবে না, কি করে বললেন? আমরা এই একমত, গ্রামের উন্নয়ন দিন আমরাও চাই জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমাদের ছেলেকে কেন গ্রেফতার করা হলো? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, দুর্নীতি বালিয়ার চালানো যাবে না, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, সিকিমপুর রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, সিকিমপুর রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। 18 বছরের কমেও ছেলেকে যে শিশুকে স্কুলে বাঁচাবার জন্য তারা গ্রামে কাজ করতে গেছিল, তাদেরকে বাঁচাবার জন্য ছেলেগুলোকে যাতে সুরক্ষা থাকে, আমাদের স্কুলের ছেলেগুলো, সেই ছেলেগুলো নাবালক ছেলেগুলোকে তুলে নিয়ে এসছে। অভিযোগ কি আপনি দেখুন যে 18 বছরের ছেলে হয়নি, যারা কিছু ছেলে ঢুকে রয়েছে যারা ইয়েতে থানাতে, তাদের তো এখন ম্যাচুরিটি বয়স হয়নি। কি জন্য নিয়ে এসছে সেটা বলুন। ছেলেগুলোকে তুলেছে বলছে বালি ওরা বালি পথরোধ করে বালি আটকায়, যে আমাদের রোড ফুটে গেছে, আমাদের রোড করা হোক। অবৈধভাবে বালি চলছিল, বালিটা ওদের আটকেছে যে রোড যাতে না হয়। অবৈধ বালি চলছিল, অবৈধভাবে বালি চলছে, কোনো প্রিপারেশন ঠিক নেই। ওটা আটকেছিল আপনারা, হ্যাঁ, তাদেরকে তুলে নিয়ে এসেছে। আমরা প্রিপারেশন চেক করেছি, প্রিপারেশন ডেট পেছু ডেট 5 দিনকার ডেট পেরিয়ে গেছে, প্রিপারেশন ঠিক নেই, সেই প্রিপারেশন বালি চালাচ্ছে। কি নাম আপনার? প্রিপারেশন শুধু কোনো মেল হচ্ছে না। আমার নাম অশোক রাউত, আমি সিকিমের বাসিন্দা। রোড ভেঙে যে রোড চুরমার হয়ে গেছে, সে রোড আমরা থানায় এসেছি। গতকাল আমাদের গ্রামেরই 4টে ছেলেকে থানাতে, আমাদের লাউদোয়া ফরিদপুর থানাতে আটক করা হয়েছে। বিষয় হচ্ছে তারা কালকে আমাদের গ্রাম দিয়ে রুটে গাড়ি যাতায়াত করছিল, সেই গাড়িগুলো আমরা আটকেছিলাম এবং আটকানোর পর আমরা যখন গাড়ি চালান চেক করি, চালানে দেখতে পাওয়া যায় চালানের মধ্যে ট্রাক্টরের চালান রয়েছে, চালানটা রয়েছে আপনার 10/2, আর গাড়ি বেরোচ্ছে আজকে 10/6, মানে ব্যাকডেটেড চালান। হ্যাঁ, ব্যাকডেটেড চালান আপনার হচ্ছে ট্রাক্টরের চালান, কিন্তু আমার গাড়ি বেরোচ্ছে আপনার 16 চাকা। তো সেটার জন্য আমরা গাড়িটা আটকাই। গাড়িটা আটকানোর পর থানা থেকে ফোন করা হয়, ফোন করার পর এই 4 জনকে আসতে বলা হয়। 4 জন যখন কথা বলার জন্য আসে, তখন ওনাকে আমাদের গ্রাম থেকে ওনারা যান, নিয়ে আসেন এবং থানার মধ্যে আটকে রেখে দেন। আমাদের রোড দিয়ে যে গাড়িটা যাচ্ছে, আমাদের টিএমসির আমলে, নরেন চক্রবর্তীর আমলে এরকম গাড়ি প্রচুর বেরোতো। আমরা অনেকবার এর বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমরা যেহেতু তখন একটা স্বেচ্ছাচারী শাসক ছিল, তখন আমরা পিছু পা হয়ে গেছিলাম। আজকে আমরা নরেন্দ্র মোদীজির পেছন ধরে আমরা সবাই নরেন্দ্র মোদীজির হাত ধরে এগোচ্ছি। এই মুহূর্ত যদি এরকম চলতে থাকে, তাহলে আমাদের গ্রামগঞ্জের মানুষদের কিভাবে চলবে? আজকে আমার বাড়ি হলে আমি বালি পাচ্ছি না, আমাদের গ্রামে কেউ বালি হলে বালি পাচ্ছে না, কিন্তু আমার নদী থেকে বালি নিয়ে পাচার করে দিচ্ছে 2 নাম্বার হিসেবে। যদি সরকারের ট্যাক্স দিয়ে বালি চলে, আমাদের কোনো আপত্তি নেই। সরকারের নিয়ম অনুযায়ী বালি চলুক, আমাদের কোনো আপত্তি নেই। যা কিছু নিয়ম আছে সরকারের, সেই সবগুলো নিয়ে বালি চালাক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা চলুন, আমাদের রোডটা অবস্থা দেখুন। একটা গাড়ি পেরোলে মোটামুটি আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হয় তার পেছনে যাওয়ার জন্য। বাসের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র বালি ট্রাকের জন্য। 40 টন মান যাচ্ছে। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত রাউত। এরা সব আসছে, আপনারা এসছেন কি কারণে? ওই স্কুটি রাস্তার উপরে চালায় বালি যায়। আচ্ছা,
ওটা কালকে আমি এসেছিলাম, ওদের সঙ্গে বলে গেছিলাম যে গাড়ির উপরে গাড়ি যাবে না। যাই হোক, কোনো ট্রান্সপোর্টওয়ালা, আমারই গাড়ি, ট্রান্সপোর্টওয়ালা পাঠিয়ে দিয়েছে। তো আমি জানি না, আমি রাত্রে ওদেরকে বলেছিলাম যে ফোন করতে হবে না, আমাকে সকালে যেন ফোন করিস যদি কিছু হয়। এখন তো বালিটা পুরো বন্ধ আছে, আপনারা কিভাবে বালি চালাচ্ছেন? গ্রেডেশন ইউনিট আছে, হ্যাঁ, চালাই বালি আছে, গ্রেডেশন ইউনিট আছে। বলছি ঠিক আছে, কিন্তু যে গাড়ি থেকে যে চালানটা পাওয়া গেল সেখানে মেনশন করা হয়েছে ট্রাক্টর, তাহলে 16 জায়গায় কিভাবে যায়? আর 10 টনের অধিক ওই রাস্তায় গাড়ি চলাচল করবে না, 30-40 টন মাল কি করে যায়? ওটা গ্রেডেশন ইউনিট আছে, ওটা চালাই বালি হয়। যে বালি হোক, ওয়েট তো মেন, না, মানে ওটা একটা actually বালি থাকে না, ওটা গ্রেডেশন ইউনিটে হয়ে যায় সিলিকা স্যান্ড, যেটা কৃষি কাজে লাগে। দাদা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যাই থাকুক, আমি ধরলাম বালি নয় তুলো, কিন্তু যে রাস্তায় 10 টনের অধিক যাওয়া যাবে না সেখানে আপনারা কালকে রাত্রে যে আমি বলেছিলাম যে চলবে না এই রাস্তায়, পান্ডেশ্বর দিয়ে যাবে, কিন্তু রাত্রে গাড়িটা গেছে, এটা ধরেছে, কি হয়েছে আমি জানি না। এবারে আমি তারপর জানি না ব্যাপারটা, এবার সকালে যখন জেনেছি তখন আমি সঙ্গে সঙ্গে এসেছি, কি হয়েছে দেখি। অন্য এক জায়গার চ্যানেল, কিন্তু এইখানে গাড়ি। ব্যাপারটা হচ্ছে চালান লাগবে, না হলে গাড়ি বেরোবে না। মানে বাঁকুড়া চালান এখানে লাগে? বাঁকুড়া চালানো বালি আসতে পারে, কেন আসতে পারবে না? বাঁকুড়া চালানো একটু যদি খোলসা করে বলেন কেন কিভাবে হয়? কিভাবে হয়? গ্রেডেশন ইউনিট করতে গেলে বালি আনতে হবে, তবে গ্রেডেশন ইউনিট হবে, নাহলে হবে না। না, আপনারা বাঁকুড়া থেকেও নিয়ে আসেন? বাঁকুড়া আসে, বর্ধমান থেকে আসে, যেখানে যেমন গ্রেডেশন লাগে সেটা। আপনাদের বাড়ি দামোদর নদী থেকে আসছে? দামোদর আসে, এ থেকে বীরভূম থেকে আসে, বাঁকুড়া থেকে আসে, সব জায়গা থেকে আসে। ওটা কিসে করে আসে?